জামাই ষষ্ঠী অ্যান্ড সকল জামাইদের শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটাও। আর হ্যাঁ, আজকে আমারও মানে ঋষিকে নিয়ে আমারও আজকে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আর কি যাব, তবে মায়ের কাছে ভেবেছিলাম কালকে যাব, তো কালকে যেতে পারিনি, কিছু কাজ ছিল সেটার কারণে। তো আজকে যাব বেলার দিকে। তো এখন আর কি আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের ক্লাসে, যেহেতু আজকে সানডে। আর ক্লাস কমপ্লিট করার পর আমরা মানে একটু যাবো হচ্ছে ওখানে টুকিটাকি কিছু বাজারহাট করতে। বাজারহাট কমপ্লিট করে দেন বাড়ি এসে আমরা জামাই ষষ্ঠীতে মায়ের কাছে যাব। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তো স্পেশাল খাওয়া দাওয়া তো আজকে আছেই মায়ের বাড়িতে দুপুরবেলা। তো সেগুলো কী কী করবো না করবো ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো। স্টে টিউনড। ছানার জিলিপি দাদা, ছানার জিলিপি নেই? সে তো ঠিক আছে। ছানার জিলিপি নেই। ছানার জিলিপি আরে মা খেতে ভালোবাসে। মা না, ঠিক আছে, ঠিক আছে, 200 টাকার ভেতরে যত টাকা তত পাই। তো চলো আমি স্নান টান করে এখন মোটামুটি রেডি হব। আর ঋষি আছে স্নানে। আর এদিকে তো তোমার বেসিক্যালি এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের লজ্জাবস্ত্রের শাড়ি। তো একদম নতুন, মানে ফলস পার্টটাও অবধিও লাগানো নেই, করানো নেই। তো সেইগুলো আর কি ছাড়াই পরতে হবে আজকে শাড়িটা। তো যাই হোক, নতুন শাড়ি, মা বলেছে বিয়ের 1 বছর ধরে সব কিছুই এখন নতুন নতুন পরতে হয়, নতুন বউটা মেনটেন করতে হয়। যাই হোক, তো চলো আমি মোটামুটি এখন একটু রেডি হয়ে নিই। সাজবো গুজবো সেরকম কিছুই না, হালকা ফুলকা সাজবো, কারণ বাইরে প্রচণ্ড গরম, স্নান করেও মানে শান্তি পাচ্ছি না। তো রেডি হয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো। তো এইটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর লুক, ফার্স্ট জামাই ষষ্ঠীর লুক বলতে পারি। তো আমি পরেছি একটা রেড কালারের জামদানি। এই শাড়িটা হচ্ছে বেসিক্যালি আমার লজ্জাবস্ত্রের শাড়ি ছিল। তো এই আজকেই মানে আমি নতুন পরছি। আর ওদিকে ঋষি পরেছে একটা লাল রঙের পাঞ্জাবি। তো মানে আমরা দুজনে আর কি সেম ম্যাচিং করে করে আর কি পরবার চেষ্টা করেছি। যেহেতু ফার্স্ট জামাই ষষ্ঠী, তাই সব কিছু একটু স্পেশাল তো বানতাই হ্যায়। চলো এদিকে আমরা বেরোনোর আগে একটুখানি ব্লিঙ্কিট থেকে মা বাবার জন্য কিছু টুকটাক চকলেটস অর্ডার করেছিলাম, মানে যাতে আমরা পৌঁছাতে আর কি আমার বাড়িতে ওটা পৌঁছে যায়। আর তারপরে আমরা আর কি বেরিয়েছি। কেমন মজা লাগছে জামাই ষষ্ঠীতে যেতে? প্রথমবার জামাই ষষ্ঠী, ভালোই এক্সপিরিয়েন্স লাগছে। এক্সপিরিয়েন্স ভালোই লাগছে। বিয়ে করতেছে ঠিক যেরকম এক্সপিরিয়েন্স লেগেছিল। বলো, বিয়ের দিন আমার কিছু মনেই হয় নর্মাল গাড়ি, হ্যাঁ ঠিক আছে চলো যেতে হবে বাধ্যতা। গাড়ি এসছে ঠিক চলো। আর আজকেও নর্মাল, কারণ আমার শ্বশুরবাড়ি যেহেতু কাছে, আমি প্রায় সময় শ্বশুরবাড়ি রোজই যাই। নতুনত্ব কিছু নেই। যারা ওই বছরে 1 বার শ্বশুরবাড়ি যায় তাদের কাছে আজকে দিনটা স্পেশাল, আমার কাছেও স্পেশাল। বাট ওই যাচ্ছি বলে যে আমার সেটা কিছু নেই। এতদিন বয়ফ্রেন্ড হিসেবে যেতাম, আজকে জামাই হিসেবে যাচ্ছি, এটাই ডিফারেন্স।
ছুন্নর আমার জন্য তোমাকে ভালো লাগে দেখতে। কিসের খেজুর দেবে? কালকে যেটা আমি অর্ডার করলাম, হ্যাঁ ওটাই দিই, একটা করে দিয়ে দিন, তাহলে 5টা ফল হয়ে যাবে। ও খেজুরটাও তো ফলের মধ্যেই পড়ে, তাই না? বাবা কুটিগ্রাম থেকে এনেছে। এই রাবিটার জন্য কাল রাত্রেই বেরোচ্ছিলাম। নতুন জামাই রাবড়ি না খাইয়ে হয়? রাবড়ি ওই ক্লাবগুলো দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে। আমার ছেলে ভালো থাকলে আমার মেয়েও ভালো থাকবে। আমার ছেলে যদি খারাপ থাকে আমার মেয়ে কি ভালো থাকতে পারে? আমার যতটুকু সামর্থ্য আমি ওকে ভালো রাখার চেষ্টা করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাঁকা করে দাও। হ্যাঁ এত ছোট ছোট কত বড় করলাম, ছোট কত বড় করেছি আমি।
যে কোনো পার্সনে আমার আজকে পাশে থাকলে সেই ওই অনুষ্ঠানটা হতো। ইয়ে কত আর 900 কত 900 করে একবার বেঁচে থাকো, সুখে থাকো, চিনি গাছ চিনি দিয়ে তাড়াতাড়ি চলে আসো। বাবা বন্ধ করে দেবে। একটু হাস মিলে। আচ্ছা, এই ফলগুলো আজকে সব থাকবে। এই ফল বন্ধ করো বাবা, আসো সামনে আসো। হ্যাঁ, দই মিষ্টি ফল সালাম কিন্তু মিষ্টিটা একটু মুখে মিষ্টি খাইবে। ধান দুটো দাও, ওই তো ওখানে একটু ধান রেখেছি, দাও দুজনকেই দিয়ে দাও। কালকে হেঁটে হেঁটে গালুটি থেকে কলেজ থেকে বসছিলাম হ্যাঁ পুরো একদম এইটা আমি এই দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ কিন্তু এখানে হাজির হয়ে গেছে। তো এখানে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চের মধ্যে ছিল হচ্ছে ভাত, মানে যেটা মা বাড়িতেই করেছিল, দই ইলিশ বাড়িতে বানিয়েছিল, আর আমের চাটনি এটাও বাড়িতে করেছিল। বাকিগুলো সমস্তই আমার যেখানে বিয়ে হয়েছিল হোটেল গেটওয়ে কন্টিনেন্টাল সেখান থেকে। জামাই বাবা জীবন, শাশুড়ি আর শ্বশুর মশাইয়ের অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না ফাটাফাটি হয়েছে? মানে খাওয়ায় ডুবে গেছে, কি বলতে হবে বুঝতেও পারছে না বেটা। পেটুক জামাই গোপাল ভাঁড় জিন্দাবাদ। খেয়ে নি তারপর তো পরে রিভিউ দেয়া যাবে। এখন কি খাচ্ছ, কি শেষ করছো? ভেটকি ফিশ ফ্রাই, আর তারপরেরটা কি আছে? পমফ্রেট। ও লাস্ট, সবার লাস্টে চাটনি। মাদেরকে বাবাদেরকে গিফট কি দিলাম, তো মাকে দিয়েছিলাম ফার্স্ট অফ অল এই একটা ঘর সাজানোর বুদ্ধ। তো মা বেসিক্যালি ঘর সাজাতে ভীষণ ভালোবাসে, আর শাড়ি জামা কাপড় প্রচুর আছে। তো মাকে আমি বলেই দিয়েছিলাম, মা বলে দেখ শাড়ি জামা কাপড় দিস না, আলমারিতে পরে থাকবে, কোথায় আর কত বেরোনো হচ্ছে। তো তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে ঘর সাজানোর এই বুদ্ধটা দিই। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, ভীষণ আমার পছন্দ হয়েছে, মা বাবারও খুব পছন্দ হয়েছে। তারপরে নেক্সট আরেকটা আইটেম দেখাই, দেখতেই পাচ্ছ এটা একটা টি কেটলি। এটা হচ্ছে কাঁচের টি কেটলিটা, যেটা আমি এটা অনলাইন থেকেই পারচেস করেছি। এটার একটা মানে স্পেশাল জিনিস হচ্ছে এটা মাইক্রোওয়েভে তো বসানো যাবেই, তার সাথে কিন্তু এটাকে গ্যাসেও বসানো যাবে। দেখো জামাই ষষ্ঠীর দিনই আমরা এইটা উদ্বোধন করলাম চা খেয়ে। কই কালার হচ্ছে মতো। ফাইনালি আমাদের চা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। মানে এটা হচ্ছে বেসিক্যালি ওই পাতা চায়ের ফ্লেভারটা রাখার জন্য এটা আর কি দেওয়া। আমরা যেহেতু বেসিক্যালি পাতা চাটা প্রেফার করি। আর এখন দেখো সবার কাপে কাপে গরমা গরম চা সার্ভ করা হচ্ছে। ব্যাস অতটা করে দেবে না। কেমন লাগছে নতুন নতুন কেটলিতে চা খেতে? নতুন নতুন লাগছে না? দার্জিলিং এর বাগানে বসে ওই যে প্রজাপতি উঠছে দার্জিলিং এর বাগানে, ওই যে ম্যাকাও উঠছে, আর এই যে আমরা একটু চা খাচ্ছি। দার্জিলিং এর বাগানে বসে দার্জিলিং এর গাছের থেকে পাতা ছিঁড়ে চাই ডুবিয়ে ডুবিয়ে। তোমার কেমন লাগছে?
এবার চলে আসি বাবার গিফটে। বাবাকে এখানে দেওয়া হয়েছে একটা টি শার্ট, মানে বাবার অনেক দিনের শখ ছিল ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে টি শার্ট পরবে, তো আমি এটাও পেয়ে গেছিলাম, তাই জন্য বাবাকে এটা মিশো থেকে কিনে দিয়েছিলাম। আমরা তো কেমন লাগছে সেটা কিন্তু জানিও, আর অফিস টফিসেও পরে যেতে পারবে, তাই জন্যই এটা দিলাম। ষষ্ঠী জামাই শ্বশুর মিষ্টি মিষ্টি এমন জামাই রাতের ডিনারটা অব্দি ছাড়ছে না, সেটাও করেই পেট পুজো করে বাড়ি যাচ্ছে। বলো ও খাবো পরে, আরে রেখে দাও না, আমি তো আবার ওইভাবে পাটি করে রেখে দেবো না, ওইটা বার করে দিচ্ছি, ওটা করে দুজনে খেয়ে নে। তো এখন দেখো রাত্রির বেলা ডিনার ফিনার করে আমরা ক্যাব পাচ্ছিলাম না ফার্স্টে, অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11:30টায় বেরিয়েছি বাড়ির থেকে। ফাইনালি একটা ক্যাব পেয়ে এখন যাচ্ছি আর কি আমার শ্বশুর বাড়িতে আসছি। তো চলো আজকের মতন জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করলাম, তো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাতে ভুলো না, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর কালকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করব, তো কারণটা হচ্ছে কালকে আমার বার্থডে, দ্যাট ইজ 2 জুন। তো সেই জন্য কালকে আর কি একটা নতুন ব্লগ হবে। আর এখন বাড়ি এসে আমি আবার রাত্রির 12টার সময় ঋষি আবার সেলিব্রেট করলো এখানে, তো মোটামুটি একটা ছোট্ট গ্লিমস তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমি নেক্সট ব্লগে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে, ততদিন কিন্তু স্টে টিউনড, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো।